হরে কৃষ্ণ। আমি সুধাময়ী জাম্ববতী দেবী দাসী। আজকেও আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনী ও শিক্ষা বই থেকে পাঠ করব। আপনারা শ্রবণ করুন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি, জয় শ্রীল প্রভুপাদ কি, জয় গুরু মহারাজ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে বেদান্ত শিক্ষা দিলেন। ইতিমধ্যেই প্রকাশিত হয়ে পড়ল যে শ্রী চৈতন্য মহাপ্রভুর মাতামহ শ্রী নীলাম্বর চক্রবর্তী ছিলেন সার্বভৌম ভট্টাচার্যের পিতার সহপাঠী। সেই সূত্রে এই নবীন সন্ন্যাসীর প্রতি সার্বভৌম ভট্টাচার্য পিতৃবৎ বাৎসল্য অনুভব করলেন। সার্বভৌম ভট্টাচার্য ছিলেন শঙ্কর সম্প্রদায়ভুক্ত এবং তার অনেক অনুগামী ছিল। তাই তিনি চাইলেন এই নবীন সন্ন্যাসীও যেন তার কাছে বেদান্ত দর্শন সম্বন্ধে শিক্ষা লাভ করে। শঙ্কর সম্প্রদায়ের অনুগামীদের সাধারণত বৈদান্তিক বলা হয়, কিন্তু তার অর্থ এই নয় যে বেদান্ত অধ্যয়নের অধিকার একমাত্র শঙ্কর সম্প্রদায়েরই রয়েছে। প্রতিটি সম্প্রদায়ই বেদান্ত অধ্যয়ন করে, কিন্তু তাদের বেদান্ত সম্পর্কে নিজস্ব ভাষ্য রয়েছে। তবে শঙ্কর সম্প্রদায় বেদান্তের বৈষ্ণব ভাষ্য সম্পর্কে অজ্ঞ। মহাপ্রভু ভট্টাচার্যের কাছে বেদান্ত শিক্ষা লাভ করতে সম্মত হলেন এবং তারা উভয়েই জগন্নাথ মন্দিরে গিয়ে বসলেন। ক্রমান্বয়ে 7 দিন ধরে সার্বভৌম ভট্টাচার্যের বেদান্ত দর্শন সম্বন্ধে বলে যেতে লাগলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু গভীর মনোযোগের সঙ্গে তা শুনতে লাগলেন এবং তিনি তাকে কোনো রকম বাধা দিলেন না। শ্রী চৈতন্য মহাপ্রভুর এই নীরবতার ফলে সার্বভৌম ভট্টাচার্যের মনে কিছু সন্দেহের উদয় হলো এবং তিনি জিজ্ঞাসা করলেন কেন তিনি কোনো প্রশ্ন করছেন না অথবা মন্তব্য করছেন না। মহাপ্রভুর বেদান্ত সূত্র ব্যাখ্যা। শ্রী চৈতন্য মহাপ্রভু ভট্টাচার্যের সামনে একজন মূর্খ শিশুর মতো অভিনয় করতে লাগলেন, যেন সার্বভৌম ভট্টাচার্য যেহেতু তাকে বলছেন যে সন্ন্যাসীর কর্তব্য হচ্ছে বেদান্ত অধ্যয়ন করা, সেজন্য তিনি তার কাছে বেদান্ত পাঠ শুনলেন। কিন্তু মহাপ্রভু তার ভাষ্য মেনে নিতে পারলেন না। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু দেখিয়ে দিলেন যে শঙ্কর সম্প্রদায় এবং অন্যান্য সম্প্রদায়ের তথাকথিত বেদান্তিকেরা শ্রীল ব্যাসদেবের নির্দেশ অনুসরণ করছে না। তারা কেবল যান্ত্রিকভাবে বেদান্ত পাঠ করছে। এই মহান জ্ঞান ভাণ্ডার সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই। বেদান্ত সূত্রের ব্যাখ্যা তার প্রণেতা স্বয়ং ব্যাসদেবই দিয়ে গেছেন এবং তা হচ্ছে শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবত সম্বন্ধে যার কোনো জ্ঞান নেই সে কখনোই বেদান্তের তত্ত্ব অনুভব করতে পারেন না। মহাপণ্ডিত সার্বভৌম ভট্টাচার্য তথাকথিত সমস্ত বৈদান্তিকদের প্রতি শ্রী চৈতন্য মহাপ্রভুর এই তির্যক মন্তব্য হৃদয়ঙ্গম করতে পারলেন। তাই তিনি তাকে জিজ্ঞাসা করলেন যে বিষয়গুলি সম্বন্ধে তিনি বুঝতে পারেন সেগুলি সম্বন্ধে তিনি কেন কোনো প্রশ্ন উত্থাপন করেননি। মহাপ্রভুর নীরবতার কারণ ভট্টাচার্য বুঝতে পারলেন। এর থেকে বোঝা যায় শ্রী চৈতন্য মহাপ্রভুর মনে অন্য কোনো পরিকল্পনা ছিল। তাই ভট্টাচার্য তাকে অনুরোধ করলেন তার মনের কথা খুলে বলতে। তথাকথিত বৈদান্তিকদের মনগড়া বেদান্ত সূত্র ব্যাখ্যাকে মহাপ্রভু বর্জন করলেন। তখন মহাপ্রভু বললেন, জন্মাদস্য যত শাস্ত্রজনিতৎ এবং অথাথ ব্রহ্মজিজ্ঞাসা বেদান্তের এই সূত্রগুলি আমি বুঝতে পারি, কিন্তু সে সম্বন্ধে আপনার ব্যাখ্যা আমি বুঝতে পারিনি। সূত্রের অর্থ প্রকাশ করে ভাষ্য, কিন্তু আপনি যে ভাষ্য করছেন তা সূত্রের অর্থ আচ্ছাদিত হয়ে পড়েছে। আপনি সূত্রের মুখ্য অর্থ ব্যবহার করেননি, আপনার মনগড়া ব্যাখ্যা দিয়ে তা আপনি আচ্ছাদিত করছেন। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত বেদান্তিকদের যারা বেদান্তের মনগড়া ব্যাখ্যা করে তার তিরস্কার করলেন। এইভাবে বেদান্ত সূত্রের সমস্ত মনগড়া ব্যাখ্যা
শ্রী চৈতন্য মহাপ্রভু বর্জন করলেন। শ্রীল ব্যাসদেবের বেদান্ত সূত্র ব্যাখ্যা হচ্ছে অনুমোদিত। মহাপ্রভু বললেন, উপনিষদের যে মুখ্য অর্থ শ্রীল ব্যাসদেব তা বেদান্ত সূত্রের সংক্ষেপে বর্ণনা করেছেন। দুর্ভাগ্যবশত আপনি সেই মুখ্য অর্থ ছেড়ে গৌণ অর্থ কল্পনা করছেন। সমস্ত প্রমাণের মধ্যে শ্রুতির প্রমাণই হচ্ছে প্রমাণ। বৈদিক প্রমাণ সব রকমের সন্দেহের ঊর্ধ্বে, এবং বেদে যা বলা হয়েছে তা যথাযথভাবে গ্রহণ করতে হবে, তা না হলে বেদের প্রামাণিকতা অস্বীকার করা হয়। শঙ্খ ও গোময় হচ্ছে জীবের অস্থি এবং বিষ্ঠা, কিন্তু বেদে যেহেতু তাদের মহাপবিত্র বলে স্বীকার করা হয়েছে, তাই মানুষ তাদের পরম পবিত্র বলে স্বীকার করে নিয়েছে। এর থেকে বোঝা যায় যে আমাদের সীমিত ইন্দ্রিয় এবং সীমিত বুদ্ধি দিয়ে আমরা বৈদিক প্রমাণের বিচার করতে পারি না। বৈদিক প্রমাণ সব রকমের জাগতিক বিচারের ঊর্ধ্বে, তাই বেদের নির্দেশ আমাদের অবিকৃতভাবে স্বীকার করে নিতে হবে। বেদের তথাকথিত অনুগামীরা তাদের মন গড়া বেদের অর্থ করে, এবং এইভাবে তারা বৈদিক ধর্মের ভিন্ন ভিন্ন মতবাদ এবং ভিন্ন ভিন্ন গোষ্ঠীর সৃষ্টি করে। বুদ্ধদেব সরাসরিভাবে বেদকে অস্বীকার করেছিলেন এবং তিনি তার ধর্মমত প্রতিষ্ঠিত করেছিলেন, এবং কেবলমাত্র সেই কারণে বেদের অনুগামীরা সেই ধর্মকে স্বীকার করেন না। কিন্তু বেদের তথাকথিত সমস্ত অনুগামীরা বৌদ্ধদেব থেকে অধিক ক্ষতিকর। বেদকে সরাসরিভাবে অস্বীকার করার সাহস বৌদ্ধদেবের রয়েছে, কিন্তু বেদের তথাকথিত অনুগামীদের বেদকে অস্বীকার করার সাহস নেই, যদিও পরোক্ষভাবে তারা বেদের সমস্ত নির্দেশ অমান্য করে। শ্রী চৈতন্য মহাপ্রভু তার নিন্দা করেছেন। এই সম্পর্কে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রদত্ত শঙ্খ এবং গোময়ের দৃষ্টান্তটি অত্যন্ত সুন্দর। কেউ যদি তর্ক করে বলে যে গোময় অত্যন্ত পবিত্র, সুতরাং ব্রাহ্মণের বিষ্ঠা তার থেকে আরও পবিত্র, তাহলে সে যুক্তি মেনে নেওয়া যায় না। গোময়কে স্বীকার করা হয়েছে, কিন্তু মহাপণ্ডিত ব্রাহ্মণের বিষ্ঠাকে অপবিত্র বলে বর্জন করা হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, বৈদিক নির্দেশ সত্য এবং প্রমাণিত, এবং যদি কোনো বদ্ধ জীব বেদের নির্দেশ যথাযথভাবে গ্রহণ না করে, তার মন মতো ব্যাখ্যা করার চেষ্টা করে, তাহলে সে বেদের প্রামাণিকতা অস্বীকার করে। কেউ যদি মনে করে যে সে ব্যাসদেবের থেকেও অধিক বুদ্ধিমান, তাহলে সেটি তার মূর্খতা মাত্র। তিনি নিজেই সূত্রের অর্থ ব্যাখ্যা করে গিয়েছে, সুতরাং সে সম্বন্ধে কোনো হীনবুদ্ধিসম্পন্ন বদ্ধ জীবের ব্যাখ্যা গ্রহণ করার প্রয়োজন নেই। তার বেদান্ত সূত্র মধ্যাহ্ন সূর্যের ন্যায় উজ্জ্বল, এবং কেউ যদি সূর্যের মতো উজ্জ্বল বেদান্ত সূত্রের ব্যাখ্যা করতে চায়, তাহলে তার কল্পনারূপী মেঘের দ্বারা বেদান্ত সূত্ররূপী সূর্যকে আচ্ছাদন করা হয়। বেদ এবং পুরাণে কোনো পার্থক্য নেই। সেখানে ব্রহ্মকে বা পরম সত্যকে বৃহৎ বস্তু বলে নিরূপণ করা হয়েছে। পরম সত্য হচ্ছেন পরম ঈশ্বর বা পরম নিয়ন্তা। তিনি সর্ব ঐশ্বর্যে পরিপূর্ণ স্বয়ং ভগবান। তার মধ্যে সমস্ত সম্পদ, সমস্ত সুখ, সমস্ত বীর্য, সমস্ত ঐশ্বর্য, সমস্ত যশ, সমস্ত জ্ঞান এবং সমস্ত বৈরাগ্য পূর্ণরূপে বিরাজমান। কিন্তু তা সত্ত্বেও যখন মূর্খেরা তাকে নিরাকার বলে ব্যাখ্যা করে, তখন আশ্চর্য না হয়ে পারা যায় না। ভগবানের সাকার রূপ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। বেদে যে তাকে নির্বিশেষ বলে বর্ণনা করা হয়েছে, তার অর্থ হচ্ছে যে তিনি প্রাকৃত নন, অপ্রাকৃত। তার রূপ জড় নয়। প্রতিটি জীবই হচ্ছে এক একটি স্বাধীন সত্তা। তারা হচ্ছে পূর্ণ সত্তা পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ। বিভিন্ন অংশগুলি যদি এক একটি স্বাধীন স্বতন্ত্র সত্তা হয়, তাহলে তাদের পরম উৎস কখনোই নির্বিশেষ হতে পারে না। সমস্ত আপেক্ষিক ব্যক্তিদের মধ্যে তিনি হচ্ছেন পরম ব্যক্তিত্ব। বেদে নির্দেশ দেওয়া হয়েছে যে তার থেকে, অর্থাৎ ব্রহ্ম থেকে সব কিছু প্রকাশিত হয়েছে, এবং তাকে আশ্রয় করেই সব কিছুর অস্তিত্ব রয়েছে, এবং প্রলয়ের পর সব কিছু তার মধ্যে লীন হয়ে যায়। তাই তিনি হচ্ছেন পরম অপাদান, করণ, অধিকরণ এবং সর্বকারণের পরম কারণ। এই কারণগুলি কোনো নির্বিশেষ বস্তুকে আরোপ করা যায় না। বেদে বলা হয়েছে এক বহুশ্যাম,
তিনি বহুরূপে প্রকাশিত হয়েছেন এবং যখন তিনি বাসনা করেন তখন তিনি জড়া প্রকৃতির প্রতি ঈক্ষণ করেন। জড়া প্রকৃতির প্রতি তার দৃষ্টিপাতের পূর্বে জড়জগতের অস্তিত্ব ছিল না, তাই তার দৃষ্টিপাত জড় নয়। ভগবান যখন প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করেছিলেন তখন জড় বুদ্ধির প্রকাশ হয়নি। তাই বৈদিক প্রমাণের দ্বারা প্রতিপন্ন হয়েছে যে ভগবানের অপ্রাকৃত চক্ষু রয়েছে এবং তার অপ্রাকৃত মন রয়েছে, সেগুলি জড় নয়। তাই তাকে নির্বিশেষ বলে বর্ণনা করার অর্থ হচ্ছে যে জড় বিশেষত্ব মুক্ত, তাতে তার অপ্রাকৃত সবিশেষত্ব অস্বীকার করা হচ্ছে না। ব্রহ্ম বলতে পরমেশ্বর ভগবানকে বোঝানো হয়েছে। নির্বিশেষ ব্রহ্মজ্ঞান কেবল বিকৃত জড় ধারণা। পরমাত্মা হচ্ছে সর্বভূতের ভগবানের প্রকাশ। সমস্ত শাস্ত্রের প্রমাণের পরিপ্রেক্ষিতে পরম ব্রহ্মকে উপলব্ধি করাই হচ্ছে পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করা। তিনি হচ্ছেন বিষ্ণু তত্ত্বের পরম উৎস। পুরাণ হচ্ছে বেদের অনুগামী শাস্ত্র। সাধারণত লোকের পক্ষে বৈদিক মন্ত্রের মর্ম উপলব্ধি করা অত্যন্ত কঠিন। স্ত্রী, বৈশ্য এবং ব্রহ্ম বন্ধুরা ব্রাহ্মণ কুলে যাদের জন্ম হয়েছে কিন্তু যারা ব্রাহ্মণের গুণাবলী অর্জন করতে পারেনি, তাদের বেদের মর্ম উপলব্ধি করতে পারে না। সেই কারণে বৈদিক জ্ঞানকে ভালোভাবে প্রকাশ করার জন্য পুরাণ এবং মহাভারত প্রকাশ করা হয়েছে। বালক কৃষ্ণের কাছে প্রার্থনা করে ব্রহ্মা বলছেন যে ব্রজবাসীদের ভাগ্যের সীমা নেই, যেহেতু পরমানন্দ স্বরূপ পূর্ণ ব্রহ্ম বর্তমানে তাদের পরম আত্মীয় রূপে প্রকট হয়েছেন। বৈদিক মন্ত্রে বলা হয়েছে যে তার পা নেই এবং হাত নেই, কিন্তু তবুও তিনি সবচাইতে দ্রুত গমন করেন এবং ভক্তি ভরে তাকে যা দেওয়া হয় তা তিনি গ্রহণ করেন। এর থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে তার বিভিন্ন অঙ্গ সমন্বিত রূপ রয়েছে, কিন্তু তার সেই অঙ্গগুলি প্রাকৃত বা জড় নয়। হরে কৃষ্ণ। তো আজকে এই পর্যন্তই। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।